বন্ধুরা, ডিসি ইউনিভার্সের মধ্যে এমন অনেক ক্যারেক্টারই রয়েছে যাদের কাছে আসলে গড লাইক পাওয়ার এবং এবিলিটি রয়েছে, এবং ওই সমস্ত সুপারহিরোদের মধ্যে একজন হলো ডক্টর ম্যানহাটন। ডক্টর ম্যানহাটনের পাওয়ার এবং এবিলিটির কোনো প্রকার লিমিটই নেই। ডক্টর ম্যানহাটন ডিসি ইউনিভার্সের মধ্যে একটি গডের সমতুল্য পাওয়ারফুল হয়ে থাকে, কিন্তু ডক্টর ম্যানহাটন এতটা বেশি পরিমাণে পাওয়ারফুল কি যে লুসিফার মর্নিং স্টারকেও একেবারে হারিয়ে দিতে পারবে? বন্ধুরা, এটিরই উত্তরকে জানার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে ডক্টর ম্যানহাটনের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। ডক্টর ম্যানহাটনের কাছে রয়েছে 9 অমনিপটেন্স। আসলে একটি এক্সপেরিমেন্টের সময় ডক্টর ম্যানহাটনের বডির মধ্যে যতগুলো অ্যাটম ছিল সেই সমস্ত অ্যাটমস গুলো তার বডি থেকে একেবারে চলে গিয়েছিল। এই জন্য ডক্টর ম্যানহাটন নিজেকে রিইভ্যালুয়েট করতে পারে, এমনকি সে নিজের ফিজিওলজিকেও একেবারে চেঞ্জ করতে পারে, এমনকি সে একেবারে পরিবর্তন হয়ে যায় একটি কোয়ান্টাম বিং এর মধ্যে, যার কাছে একেবারে এসে যায় আনলিমিটেড লেভেলের পাওয়ার এবং এবিলিটি। এবং এর মধ্যে প্রথম এবিলিটি হলো 9 অমনিসিয়েন্স। এই এবিলিটির সাহায্যে ডক্টর ম্যানহাটন পাস্ট, ফিউচার এবং প্রেজেন্টকেও একেবারে দেখতে পায়, এবং এই এবিলিটিকে ব্যবহার করে ডক্টর ম্যানহাটন আগে হতে থাকা পসিবিলিটিকেও একেবারে জানতে পেরে যায়, এমনকি সে অন্যান্য ক্যারেক্টারের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারকেও একেবারে দেখতে পারে। ডক্টর ম্যানহাটনের কাছে কসমিক অ্যাওয়ারনেসও রয়েছে, অর্থাৎ ইউনিভার্সের মধ্যে কসমিক স্কেলে যা যা ঘটছে সেগুলো সবকটিই জানে ডক্টর ম্যানহাটন। এমনকি তার কাছে প্রি কসমেটিকেরও একেবারে নলেজ রয়েছে, এমনকি তার কাছে রেট্রো রিকম্বিনেশনেরও একেবারে এবিলিটি রয়েছে। ডক্টর ম্যানহাটন টাইম ট্রাভেলকেও একেবারে করতে পারে, এবং এটি ডক্টর ম্যানহাটনের জন্য একটি বাঁ হাতের কাজ। এই জন্য ডক্টর ম্যানহাটন অতি সহজেই পাস্ট এবং ফিউচারের মধ্যে ট্রাভেল করতেও পারে। ডক্টর ম্যানহাটনের কাছে রয়েছে 9 অমনিপ্রেজেন্স, অর্থাৎ সে ইনফাইনাইট অল্টারনেটিভের মধ্যে একেবারে এক্সিস্ট করে। ডক্টর ম্যানহাটন হলো এমন একটি এন্টিটি যে সমস্ত ইউনিভার্সের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারের মধ্যেই একেবারে এক্সিস্ট করে, এমনকি তার কাছে বায়ো ভিজিলেন্সেরও এবিলিটি রয়েছে, এমনকি সে নিজেকে স্প্লিট এবং রেপ্লিকেটও একেবারে করতে পারে, এমনকি সে নিজেকে ডিভাইড করতে পারে কোয়ান্টাম কনসেপ্টের মধ্যে, অর্থাৎ সে নিজেকে অনেকগুলো ফিজিক্যাল ফর্মের মধ্যেও একেবারে পরিবর্তন করতে পারে। এমনকি ডক্টর ম্যানহাটনের কাছে বায়ো ফিউশনেরও এবিলিটি রয়েছে। ডক্টর ম্যানহাটন যে কোনো ডাইমেনশনের মধ্যে অতি সহজে একেবারে ট্রাভেল করতেও পারে, এমনকি তার কাছে ইলেকট্রোকাইনেসিসেরও এবিলিটি রয়েছে, অর্থাৎ সে ইলেকট্রিসিটিকে পুরোভাবে কন্ট্রোল করতেও পারে, এমনকি তার কাছে এলিমেন্টকে কন্ট্রোল করারও এবিলিটি রয়েছে, অর্থাৎ সমস্ত এলিমেন্টের কন্ট্রোল রয়েছে ডক্টর ম্যানহাটনের কাছে। এমনকি তার সেন্সেস গুলো অনেকটাই বেশি পরিমাণে ইনহ্যান্স হয়ে থাকে, এমনকি ডক্টর ম্যানহাটন অনেকটাই বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট হয়ে থাকে। এমনকি ডক্টর ম্যানহাটনের কাছে ইনহ্যান্স হেয়ারিং এবং এবিলিটিও রয়েছে, যার ফলে সে যে কোনো জিনিসকে একেবারে ক্রিয়েট করতে পারে, এবং সে বিভিন্ন ধরনের এনার্জিকে একেবারে রেপ্লিকেট করতে পারে, এমনকি সে ম্যাটারকে একেবারে ক্রিয়েট করতে পারে কোন রকম জিনিসপত্রকে ছাড়াই। ডক্টর ম্যানহাটনের কাছে এনার্জি প্রজেকশনেরও এবিলিটি রয়েছে। ডক্টর ম্যানহাটন আকাশে একেবারে উঠতেও পারে, এমনকি সে ফোর্স ফিল্ডকেও একেবারে ক্রিয়েট করতে পারে, এমনকি তার কাছে ইমমর্টালিটিও রয়েছে। এসব ছাড়াও তার কাছে রয়েছে মলিকিউলার রিজারেকশন, অর্থাৎ সে নিজেকে একেবারে রিকনস্ট্রাক্ট করতে পারে, এমনকি সে নিজের সাথে সাথে যে কোনো বস্তুকে একেবারে রিকনস্ট্রাক্ট করতে পারে, এমনকি সে নিজের সাইজ এবং রিয়েলিটিকেও একেবারে অল্টার করতে পারে, এবং সে রিয়েলিটিকে একেবারে চেঞ্জ করতে পারে নিজের ইচ্ছের সাহায্যে। এখান থেকে আপনারা বুঝতে পারছেন ডক্টর ম্যানহাটন আসলে কতটা বেশি পরিমাণে শক্তিশালী। আসলে ডক্টর ম্যানহাটনের কাছে গড লাইক পাওয়ার এবং এবিলিটি রয়েছে, কিন্তু ডক্টর ম্যানহাটন কি লুসিফার মর্নিং স্টারকে একেবারে হারাতে পারবে? সেটিকে জানার জন্য আমাদেরকে আগে লুসিফার মর্নিং স্টারের পাওয়ার এবং এবিলিটিকে একেবারে জেনে নিতে হবে। লুসিফারের পুরো নাম হলো লুসিফার মর্নিং স্টার, এমনকি তার অপর নাম হলো স্যাম বিলিয়ন্স এবং লাইফ বিঙ্গার। লুসিফার সবদিকে প্রথমে গডের এঞ্জেল ছিল, কিন্তু এরপরে সে একেবারে পরিবর্তন হয়ে গিয়ে হেলের মধ্যে একেবারে রুল করতে থাকে। এই জন্য লুসিফারকে কিং অফ দ্য হেলও বলা হয়, এবং এখান থেকে লুসিফার আরো দুটো জনপ্রিয় নাম পেয়েছিল, সেগুলো হলো দ্য ডেভিল এবং দ্য সেটেন। লুসিফার আসলে আন্ডারওয়ার্ল্ডের মধ্যে একেবারে রুল চালিয়ে যায়। আসলে লুসিফারের হিস্ট্রি অনেকটাই বেশি পরিমাণে বড়, এই কারণে এখন লুসিফারের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে একেবারে জেনে নেওয়া যাক। যেমন থরের কাছে অ্যাসগার্ডিয়ান ফিজিওলজি রয়েছে, তেমনি লুসিফারের কাছে আর্কএঞ্জেল ফিজিওলজি রয়েছে। যেহেতু লুসিফার সব থেকে ওল্ডেস্ট এবং পাওয়ারফুল এঞ্জেলদের মধ্যে একজন, এই জন্যই সে ক্যারি করে থাকে অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটি। লুসিফারই সেই ক্রিয়েশন ছিল যেটি আসলে গডের গ্রেট ক্রিয়েশন ছিল। গডরা লুসিফারকে একেবারে পারফেক্ট ভাবে বানিয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু একেবারে পরিবর্তন হয়ে গিয়েছিল। এই জন্য লুসিফারকে একেবারে হেভেন থেকে বাইরে বার করে দেওয়া হয়েছিল, এবং এরপরে সে পরিবর্তন হয়ে গিয়েছিল ডেমন লর্ডে। লুসিফারের কাছে সব থেকে প্রথম যে এবিলিটিটি আছে সেটি হলো গড লাইক স্ট্রেংথ। এখানে আমরা হিউম্যান স্ট্রেংথের সম্বন্ধে
সম্বন্ধে কথা বলছি না, এখানে আমরা কথা বলছি গড লাইক স্ট্রেংথের সম্বন্ধে। লুসিফারের স্ট্রেংথ অনেকটাই বেশি পরিমাণে ইমমেজারেবল হয়ে থাকে, যার কাছে ইনেজ লেভেলের ফিজিক্যাল ফোর্সও রয়েছে। যেহেতু গড লুসিফারকে একেবারে পারফেক্ট ভাবে বানিয়েছিল এবং যেহেতু লুসিফার সব থেকে স্ট্রংগেস্ট এঞ্জেলদের মধ্যে একজন, এই জন্য লুসিফারের স্ট্রেংথ এতটাই বেশি হয়ে থাকে যে কোনো ক্যারেক্টারের পাওয়ারকেই একেবারে সারপাস করতে পারে। অর্থাৎ লুসিফার তার সামনের অপোনেন্টকে নিজের পাওয়ারের সাহায্যে একেবারে ওভার পাওয়ার করে দিতে পারে। খুব কম ক্যারেক্টারই রয়েছে যারা লুসিফারের পাওয়ারকে একেবারে ম্যাচ করতে পারে এবং খুব রেয়ার ক্যারেক্টারই রয়েছে যারা লুসিফারের থেকেও পাওয়ারফুল। এমনকি লুসিফারের কাছে আনট্র্যাকেবল স্পিডও রয়েছে, যেটি যেকোনো সার্ভাইভিং বিং এর থেকে অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট হয়ে থাকে। এমনকি লুসিফার দৃশ্য এবং অদৃশ্য হয়ে যেতে পারে শুধুমাত্র একটি চোখের পলকের মধ্যেই। যখন লুসিফার নিজের ডানাকে ব্যবহার করে তখন লুসিফার লাইট অফ স্পিডের থেকেও অনেকটাই বেশি পরিমাণে স্পিডে ট্রাভেল করতে পারে। এমনকি সে এতটাই বেশি পরিমাণে স্পিডে অ্যাপিয়ার এবং ডিসঅ্যাপিয়ার হয় যে যেমন মনে হয় লুসিফার টেলিপোর্টেশনকেও ব্যবহার করছে। লুসিফারের স্ট্রেংথ তো একেবারে ইমমেজারেবল হয়ে থাকে, অর্থাৎ তার স্ট্রেংথ একেবারে লিমিটলেস হয়ে থাকে। লুসিফারের স্ট্রেংথ পুরোপুরি ভাবে ডিপেন্ড করে সে কোন অপোনেন্টের সাথে একেবারে লড়াই করছে। এসব ছাড়াও যদি আমরা লুসিফারের ইন্ডিউরেন্স এবং রিফ্লেক্সের সম্বন্ধেও কথা বলি তখন আমরা দেখতে পাবো লুসিফারের কোনো প্রকার ইনজারিও হয় না। লুসিফারকে ইনজেক্ট করার জন্য একেবারে ডিভাইন অস্ত্রকে ব্যবহার করতে হয়, এরপরে লুসিফার ওই সমস্ত ইনজারি গুলোকে কয়েক সেকেন্ডের মধ্যে একেবারে হিল করে নিতেও পারে। এমনকি মানুষের তৈরি কোনো প্রকার অস্ত্র দিয়ে লুসিফারকে ইনজার্ডও পর্যন্ত করা যাবে না এবং লুসিফার এই সমস্ত ইনজারি গুলোকে খুব তাড়াতাড়ি এই জন্যই ঠিক করতে পারে কারণ সে হলো একটি ইমমর্টাল বিং। লুসিফারের বয়স হবে বিলিয়ন বছরেরও অনেকটাই বেশি এবং লুসিফার সমস্ত ধরনের টক্সিক এবং ডিজিজ থেকেও একেবারে ইমিউন। খুব কম ক্যারেক্টারই রয়েছে যাদের ফাইটিং এক্সপিরিয়েন্স লুসিফারের মতো হয়ে থাকে। লুসিফার যে কোনো প্রকার অ্যাটাককেই অতি সহজেই সহ্য করে নিতেও পারে। এমনকি আমি বলেছিলাম লুসিফারের কাছে রিজেনারেটিভ হিলিং ফ্যাক্টরও রয়েছে। এমনকি লুসিফারের হিলিং ফ্যাক্টর এতটাই ফাস্ট হয়ে থাকে যে এমন মনে হয় যে তার কোনো প্রকার ইনজারি হয়নি, কারণ সে খুব তাড়াতাড়ি নিজেকে রিজেনারেট করে নিতে পারে যে কোনো প্রকারের উন্ড থেকে। লুসিফারের কাছে কসমিক অ্যাওয়ারনেসও রয়েছে, অর্থাৎ মাল্টিভার্সের মধ্যে যা যা ঘটছে লুসিফারের কাছে সেই সমস্ত কিছুর একেবারে নলেজ রয়েছে। লুসিফার নিজের শেপকেও একেবারে শিফট করতে পারে, অর্থাৎ লুসিফার নিজের সাইজকে পুরোভাবে একেবারে চেঞ্জ করতেও পারে। এমনকি সে যখন কোনো প্রকার বিং এর একেবারে ফর্মকে নিয়ে নেয় তখন সে ওই বিং এর একেবারে পাওয়ারকে একেবারে ইনক্রিজ করে দিতে পারে। লুসিফার পুরোভাবে হেলফায়ারকে ম্যানিপুলেটও করতে পারে। এমনকি সে যে কোনো ডাইমেনশনের মধ্যেই একেবারে ট্রাভেলও করতে পারে, অর্থাৎ সে যে কোনো ডাইমেনশনের মধ্যেই অতি সহজে একেবারে ট্রাভেলও করতে পারে। এসব ছাড়াও সে একেবারে রিজারেকশনও করতে পারে, অর্থাৎ সে মৃতজীবকে আবার জীবন্ত করে দিতে পারে। এমনকি সে অন্যের বডি থেকে সোলকেও একেবারে বাইরে বার করে নিতে পারে। এমনকি সে অনেকটাই দূর থেকে এঞ্জেলদের সাথে একেবারে কমিউনিকেটও করতে পারে। এসব ছাড়াও সে স্পিরিটের সাথেও একেবারে কমিউনিকেট করতে পারে। লুসিফারের কাছে মাইন্ড কন্ট্রোল, টেলিপ্যাথিক, টেলিকাইনেসিস এবং আরো অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটিকেও ব্যবহার করতে জানে। এবং লুসিফার নিজের ডিমন ফর্মে এসে যাওয়ার পর সে আরো বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যায়, কারণ ওটাই হলো লুসিফারের ট্রু ফর্ম। এসব ছাড়াও লুসিফার খুবই বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট হয়ে থাকে। এমনকি লুসিফার অনেকটাই বেশি পরিমাণে ধূর্ত হয়ে থাকে, এই জন্য সে যে কোনো ক্যারেক্টারের সাথে একেবারে মাইন্ড গেমকেও একেবারে খেলতে পারে। এমনকি সে তাদেরকে একেবারে ইলিউশনকেও দেখাতে পারে। এখান থেকে আপনারা বুঝতে পারছেন লুসিফার কতটা পাওয়ারফুল একটি ডিমন। এসব ছাড়াও লুসিফারের কাছে আরো অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে, এমনকি লুসিফারের কাছে অনেক ধরনের অস্ত্রও রয়েছে। বন্ধুরা, এটা তো ছিল এই দুটো ক্যারেক্টারের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে বিবরণ। এবার জানা যাক ডক্টর ম্যানহাটামের সাথে যদি লুসিফার মর্নিংস্টারের লড়াই হয় তখন ওই লড়াইকে কে জিতবে। বন্ধুরা, আমার হিসাবে এই দুটো ক্যারেক্টারের কাছেই গড লাইক পাওয়ার এবং এবিলিটি রয়েছে, কিন্তু লুসিফারের পাওয়ার এবং এবিলিটি ডক্টর ম্যানহাটামের পাওয়ার এবং এবিলিটির থেকে কিছুটা বেটার। বন্ধুরা, এই লড়াইয়ের মধ্যে কেউ তো একেবারে মারা তো যাবে না, কিন্তু লুসিফার মর্নিংস্টার ডক্টর ম্যানহাটামকে একেবারেই নক আউট করে দিতে পারবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই দুটো ক্যারেক্টারদের লড়াই কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।